রব্বুল আলামিন 100% ওয়ারেন্টি রেখে আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি বলতেছি আমি আপনার হাবিব আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার নতুন করে ঈমান এনে আমি আবার নতুন করে ঈমানদার হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। যে হাদিসটি ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক হাকিম কিতাবের ৩য় খণ্ডে নকল করেছেন, আল্লাহর হাবিব বললেন আউহাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর হাবিব বললেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ঈসার উপরে ওহী অবতীর্ণ করলেন। আর রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও আমার পয়গম্বর ঈসা শোনো, আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার পয়গম্বর ঈসা শোনো শোনো, তুমি আমার আখিরি পয়গম্বর কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করো। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, মালিক আপনি তো আমাকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি তো আমাকে রাসূল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি তো আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, এরপরেও কেন আমি আপনার পয়গম্বর মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করব? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, পয়গম্বর ঈসা রে শোনো শোনো, যদি তুমি আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন না করো, তাহলে তুমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, তোমার উপরে কিতাব অবতীর্ণ হওয়া সত্ত্বেও তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কি কঠিন কথা বললেন, ও পয়গম্বর ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের উপর যদি ঈমান আনয়ন না করো, তুমি যাই হোক না কেন, তুমি নবী হও, তুমি রাসূল হও, তুমি কিতাবওয়ালা হও, যাই হোক না কেন, তুমি আমার এই আখিরি পয়গম্বরের উপরে ঈমান আনয়ন না করলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই কথা শুনে একটা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন 100% ওয়ারেন্টি রেখে আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি বলতেছি আমি আপনার হাবিব আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার নতুন করে ঈমান এনে আমি আবার নতুন করে ঈমানদার হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর ঈসা শোনো শোনো, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। পয়গম্বর ঈসা বললেন, ও আমার মালিক আমি তো আপনার কথা মতো আপনার হাবিবের উপর ঈমান আনয়ন করলাম, এরপরেও কোনো আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর ঈসা শোনো শোনো, এখনো তোমার একটি কাজ বাকি আছে, তুমি ওই কাজটি যখন করবা তখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবা। পয়গম্বর ঈসা বললেন, রব্বুল আলামিন সেই কাজটা কি আমাকে জানিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে বললেন, ও আমার পয়গম্বর ঈসা শোনো শোনো, আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন, তুমি তোমার উম্মতগুলোকে জানায়া দাও, তুমি তোমার উম্মতগুলোকে অর্ডার করে দাও, তুমি তোমার উম্মতগুলোকে আদেশ দিয়া দাও, তুমি তোমার উম্মতগুলোকে নির্দেশ দিয়া দাও, তুমি যেভাবে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করেছো, ঠিক তেমনি ভাবে তোমার
উম্মতদেরকে তুমি অর্ডার করে যাও, তুমি নির্দেশ করে যাও, আদেশ দিয়া যাও, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসবেন, তোমার উম্মতেরা যেন তোমার নবুয়তিকে এক পাশে রেখে আমার আখিরি পয়গম্বরের নবুয়তিকে গ্রহণ করে। এই আদেশ, এই নির্দেশ যদি তুমি দিয়ে যেতে পারো, তুমি একজন পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আমার মালিক, এত শান, এত মান, এত ইহতিরাম, এত সম্মান, এত মর্যাদা আপনি কাকে দান করলেন? ও আল্লাহ, আমার বড় ইচ্ছে হয় আপনার ওই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শান মান আমাকে বর্ণনা করে শোনা। আর রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর ঈসা, শোনো, তুমি আমার কাছে আমার আখিরি নবী, আমার হাবিবের শান শুনতে চেয়েছো, তুমি আমার কাছে আমার আখিরি পয়গম্বরের সম্মান কেমন আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি, এটা তুমি শুনতে চেয়েছো। শুনো শুনো, আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে বললেন, ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুম মা খালাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুম মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা ফাত্তারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে ডেকে ডেকে বললেন, ও আমার পয়গম্বর ঈসা, শোনো, লাউলা মুহাম্মাদুম মা খালাকতু আদম, আমি যদি আমার আখিরি পয়গম্বর, আমি যদি আমার কামলিওয়ালা নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি তো আদমকে বানাইতাম না, আমি তো আদমকে সৃষ্টি করতাম না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা মুহাম্মাদুম মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। পয়গম্বর ঈসা, শোনো শোনো, আমি যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি যদি আমার মুহাম্মদকে তৈরি না করতাম, আমি যদি আমার মুহাম্মদকে দুনিয়ায় না পাঠাতাম, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ও আমার ঈসা, শোনো শোনো, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি যখন আমার আরশ সৃষ্টি করলাম, আমার আরশ সৃষ্টি করে যখন আমি পানির উপরে রাখলাম, আমি দেখতে পেলাম ফাত্তারাবা, দুনিয়ায় যেমন ভূমিকম্প হলে দুনিয়ায় কম্পন শুরু হয়ে যায়, আমার আরশ সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা যখন পানির উপরে রাখলাম, আমি দেখতে পেলাম আমার আরশে এইভাবে কম্পন শুরু হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ তাআলা তো জানি আমার এই আরশের কম্পন বন্ধ করার একটা মেডিসিন আছে, আমার এই আরশের কম্পন বন্ধ করার একটা ঔষধ আছে। ফাকাতাবতু আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার আরশের পায়ার সাথে আমি আল্লাহ তাআলার নামের সাথে আমার বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার আরশের কম্পন বন্ধ হয়ে যায়।